প্রিয় চুয়াডাঙ্গাবাসী, আপনারা কেমন আছেন? কারণ মুসলমানেরা তো ভালোই থাকে, ভালো থাকে না জালেমেরা? কথা বলেন। যারা মুসলমানদের উপর নির্যাতন নিশ্চিমগুলোর যারা চালায় এলাই ভালো থাকে না। মুসলমানদের উপর যখন দীর্ঘ 16 বছর নির্যাতন করা হয়েছিল, মুসলমানরা ফাঁসির কাস্টে পর্যন্ত গিয়ে ভালোই ছিল। মুসলমানদের উপর এখনো যদি নির্যাতন করা হয়, মুসলমানরা ভালোই থাকবে। সুতরাং যারা মুসলমানদের উপর নির্যাতন করেছে ওই সমস্ত জালেমরা আজকে ভালো নাই। কথা বলেন ঠিক না? যে কোরআন থেকে আজকে আমরা কথা বলছি, এই কোরআনে কোনো ভুল আছে ভাই? কোনো সন্দেহ? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 2 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, এমন একটা আজিম কিতাব তোমাদেরকে দিয়েছি বান্দা, এমন একটা আজিম কিতাব দিয়েছি ও বান্দা। এই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণের সন্দেহ মাত্র এই কিতাবের মধ্যে নাই। জোরে পড়েন সুবহানাল্লাহ। মহান একটা উদ্দেশ্য নিয়ে এই কোরআনে আজিম রব্বুল আলামিন নাজিল করেছেন। রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আলেম যারা আছেন বুঝবেন, আলিফ লাম রা পবিত্র কোরআনুল কারীমে 2টা ক্যাটাগরি সিস্টেমে সূরা দেওয়া হয়েছে। একটা হলো মুহকাম আর একটা হলো মুতাশাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম রা দ্বারা বুঝিয়েছেন এইটা হলো আল হুরুফুল মুকাত্তাআত, যার অর্থ পৃথিবীর কোনো মানুষ জানে না, যার অর্থ যিনি জানেন। গলার আওয়াজকে উঁচু করে দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন, মিনায-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনটা অবতীর্ণ করেছে বান্দারা। এই কোরআন অবতীর্ণ করার উদ্দেশ্য হলো মানুষেরা যখন অন্ধকারে যখন চলে যায়, আল্লাহ পাকের পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আজিম অবতীর্ণ করার উদ্দেশ্য হলো মানুষদেরকে জাহিলিয়াতের পথ থেকে ফিরিয়ে এনে আল কোরআনের ছায়াতলে আলোর সন্ধান দেখানোর জন্যই এই কিতাব নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন নাজিল হওয়ার উদ্দেশ্য হলো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুর্নীতিবাজ সকল দলমতকে একদম সকলকে ফেলে দিয়ে আনা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার আইন চলবে তার, এ কথা বলে এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠার জন্যই এই কোরআন আজিম অবতীর্ণ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার সমাধান নেই পবিত্র কোরআনুল কারীমে নাই। আমার ভাইয়েরা, আপনার জীবনে যত সমস্যা আছে সমস্ত সমস্যার সমাধান দিতে পারে মহাগ্রন্থ আল কোরআন। ঠিক কিনা বলেন? আপনি অসুখে পড়েছেন, এই কোরআনের মধ্যে শিফা আছে না নাই? আপনি টেনশনে পড়েছেন, হতাশায় ভুগছেন, হতাশা থেকে কেমনে উদ্ধার পাবেন সে কথাও আল কোরআনে বলা আছে না নাই? বিপদে পড়েছেন, মুসিবতে পড়েছেন, মুসিবত থেকে কেমনে রক্ষা পাবেন সে কথাও আল কোরআনের মধ্যে আছে না নাই? দেশ কেমনে চালাবেন, রাষ্ট্র কেমনে চালাবেন সে কথাও আল কোরআনে আছে না নাই? আমার ভাইয়েরা, শুধুমাত্র তাই নয়, আজকের যে বিষয় জাহান্নামীরা আফসোস করবে, জাহান্নাম থেকে আপনি কেমনে পরিত্রাণ পাবেন সে কথাও কোরআনের মধ্যে আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জাহান্নামীরা আফসোস করবে মোট 10টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। 10টা আফসোস জাহান্নামীরা করবে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি তার হাদিসের কিতাবের মধ্যে কোট করেছেন, হাদিসটি বর্ণনা করেছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার নাম কি? জোরে কোন? যাকে বলা হয় সাইয়্যিদুল মুহাদ্দিসিন। বিশ্বনবী বলছেন,
মা মিন আহাদিন ইয়ামুতু ইল্লা নাদিমা, মৃত্যুর পরে প্রত্যেকটি মানুষগুলো আফসোস করতে থাকবে। সাহাবীরা অত্যন্ত আতঙ্কিত হয়ে গেল, ভয় পেয়ে গেল, টেনশনে পড়ে গেল। বিশ্বনবীকে সাহাবীরা বলছেন ক্বালু নাদামাতুহু ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু। বিশ্বনবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন মানুষেরা আফসোস করবে? বুঝলাম কাফের বেঈমানেরা আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই, আপনি রাসূলকে মানে নাই, সেই জন্য মৃত্যুর পরে কাফেররা আফসোস করবে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার সাহাবী, কোরআন নাজিল হওয়ার পর থেকে কোরআন যেদিকে দিক নির্দেশনা দিয়েছে আপনি যা বলেছেন আমরা তো তাই করেছি। ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে কি আমাদের কেউ আফসোস করতে হবে নাকি? সুবহানাল্লাহ কবেন না? বিশ্বনবী বলছেন ক্বালা ইন কানা মুহসিনান নাদিমা আল্লা ইয়াকুনু আজদাদা, যেই সমস্ত মানুষেরা এই পৃথিবী থেকে ভালো কাজ করার পরে, ভালো আমল করার পরে জান্নাতে চলে যাবে, ওই জান্নাতি ব্যক্তিরা জান্নাতে যাওয়ার পরেও আফসোস করবে। আল্লাহু আকবার। বিশ্বনবীজিকে বললেন, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেন মানুষেরা জান্নাতে যাওয়ার পরে আফসোস করবে? আর কি আফসোস জান্নাতে যাওয়ার পরে করবে? বিশ্বনবীজি বললেন, ও সাহাবারা শোনো, জান্নাতে মানুষগুলো আফসোস করবে